আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভিডিওটি শিরোনাম দেখে হয়তো অনেকে আশ্চর্য হতে পারেন যে কিছু কিছু আলেম কিভাবে আবার ইসরায়েলকে টাকা দেয়। আমরা তো এতদিন শুনে আসছি যে কোনো কোনো আলেম ইসরায়েল থেকে টাকা পায়, যদিও তার কোনো সত্যতা, তার কোনো প্রমাণ নেই। কিন্তু আমি আজকে তার সত্যতা দিয়ে দিব, প্রমাণ দিয়ে দিব যে কিছু কিছু আলেম আসলেই তারা ইসরায়েলকে টাকা দেয়। বলে কিভাবে? এবার শুনুন বিস্তারিত। যে আমরা যে সকল ভিডিও ফেসবুকে, ইউটিউবে আপলোড করি, সেগুলির দুটি সুরত, দুটি পদ্ধতি। একটা হলো ফ্রি, আরটা হচ্ছে প্রিমিয়াম। অর্থাৎ একটা হলো যে আপনি শুধু এমবি খরচ করলেন অথবা ওয়াইফাই থেকে যে লাইন আছে সেটা খরচ করলেন, বাস ফ্রি আপলোড করে দিলেন, সেখানে আর কোনো টাকা লাগলো না। এমবি আর ওয়াইফাইয়ের সেটা টাকা অপারেটররা পায়, মোবাইল অপারেটররা। আরেকটা হলো যে আপনি ফ্রি ঠিকই আপলোড দিলেন, কিন্তু এটা মানুষের নিকটে পৌঁছাতে টাকা লাগে, যেটাকে বিজ্ঞাপন বলে, স্পন্স বলে। ইদানিং আমরা দেখতেছি যে প্রচুর ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পণ্যকে মানুষের নিকটে পৌঁছাতে, প্রচার প্রচারণা করতে, বিক্রি করতে তারা অ্যাডভার্টাইজ দিয়ে থাকে এবং বিজ্ঞাপন দিয়ে থাকে, যার কারণে সহজে মানুষে পেয়ে যায়, এটার গুণাগুণ বোঝে এবং সে এটার প্রতি আকৃষ্ট হলে, আগ্রহী হলে সেখান থেকে অনলাইনে অথবা সরাসরি কিনে ক্রয় করে। তো ইদানিং আশ্চর্যের বিষয় দেখা যায় যে কোনো কোনো বক্তার বক্তব্যের নিচে দেখবেন স্পন্সর লেখা আছে। অর্থাৎ এর মানে হলো এই বক্তা তার বক্তব্যটাকে টাকার মাধ্যমে, ডলারের মাধ্যমে ছড়িয়ে দিতে চায়। কার নিকটে? মানুষের নিকটে। তার উদ্দেশ্য কি? যে মানুষের নিকটে পৌঁছলে মানুষ তার বয়ান শুনবে, তার কথা শুনবে, তাহলে তাকে দাওয়াত দেবে। তাহলে অ্যাকচুয়ালি তার এই বয়ানটাকে সে একটা ব্যবসায়িক পণ্যের মতন বানিয়ে ফেললো। আর সে যে ডলারটা বা টাকাটা খরচ করলো, এটা কে পাইলো? ইসরায়েলিরা পাইলো। কারণ ফেসবুকের মালিক, এর বাড়ি কোথায় আমরা সবাই জানি, ইসরায়েল। তো আমার কথা হলো যে কি দরকার আপনার বয়ানটাকে, আপনার বক্তব্যটাকে এভাবে ইসরায়েলকে টাকা দিয়ে ছড়ানোর? আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, এলিম থাকে, আপনি যদি বক্তব্য দেন, সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন, তাহলে এমনিতেই আল্লাহর রহমতে মানুষের নিকটে আপনি পৌঁছে যাবেন। মানুষ আপনাকে বলবে, আসেন আমাদের এখানে বয়ান করেন, ওয়াজ করেন, আপনি দাওয়াত পাবেন। কিন্তু এটা কেমন কথা যে আপনি টাকা দিবেন, তারপরে আপনার ওয়াজটাকে বিভিন্ন জায়গায় ছড়াবেন ব্যবসায়িক পণ্যের মতন, যার কারণে দেখা গেছে টাকাটা ইসরায়েলের হাতে যায়। এটা কি এক ধরনের অন্যায় নয়? এটা কি এক ধরনের ওয়াজটাকে ব্যবসায়িক পণ্য বানানো নয়? আসলে আমাদের এগুলো খেয়াল করা উচিত।